হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের যে রথ, সেই রথটি ধূপ এবং প্রদীপ জ্বালানোর যে জায়গা, সেটি। এই মূর্তিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি ধামরাই মাধববাড়ি। তো সেখানে দুটি মন্দির আমরা আজকে দর্শন করব। একটি মন্দির হচ্ছে যশোমাধবের মন্দির এবং আরেকটি হচ্ছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। তো ভিউয়ার্স, এই দুটি মন্দিরে যতগুলো মূর্তি আছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই মন্দিরটি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, পুরো ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, রাস্তা দিয়ে যেতেই কিন্তু আমাদের চোখে পড়লো ধামরাইয়ের যে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের যে রথ, সেই রথটি। অবশেষে আমরা চলে আসলাম ধামরাই মাধববাড়ি, যশোমাধবের মন্দির এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে। তো ভিউয়ার্স, এই হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির। তো আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। তো মন্দিরটি দেখতে কিন্তু খুবই সুন্দর। মন্দিরের সামনে রয়েছে ধূপ এবং প্রদীপ জ্বালানোর যে জায়গা, সেটি এবং মন্দিরের ভিতরের যে মূর্তিগুলো, সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর করছে। তো ভিউয়ার্স, আপনারা যদি সময় পান তাহলে ঘুরে যাবেন ধামরাই মাধববাড়ি আশ্রম থেকে। তো এখানে দুটি মন্দির রয়েছে, একটি হচ্ছে যশোমাধবের মন্দির এবং আরেকটি হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির। তো ভিউয়ার্স, এখানকার মূর্তিগুলো কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর করে বানানো হয়েছে এই মূর্তিগুলো। তো আপনারা যদি আসেন এখানে, তাহলে আপনাদের মূর্তিগুলো দেখে মন ভরে যাবে। লোকনাথ ব্রহ্মচারী মন্দির দর্শন করার পর আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী যশোমাধবের মন্দিরে। তো এটি হচ্ছে শ্রী শ্রী যশোমাধব মন্দিরের প্রবেশপথ। তো প্রবেশপথের প্রথমেই আমার চোখে পড়লো ঘন্টা। তো আমি একটি ঘন্টাটি বাজে নিলাম। তো ভিউয়ার্স, এই হচ্ছে শ্রী শ্রী যশোমাধবের মন্দির। তো এখানে কিন্তু একসময় কীর্তন হয়, বৈশাখ মাসে এখানে কিন্তু কীর্তন হয়। পুরো মন্দিরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো মন্দির। তো এখানে বৈশাখ মাসে কীর্তন হবে, আপনারা যদি সময় পান তাহলে চলে আসবেন। তো বন্ধুরা, মন্দিরটি দেখতে কিন্তু খুবই সুন্দর। পুরো মন্দির আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন আপনারা, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, এই মন্দিরের দানবীর হচ্ছেন আমাদের মির্জাপুরের রণদা প্রসাদ সাহা। উনি কিন্তু এই মন্দিরটি তৈরি হইতে অনেক দান করে গেছেন। তো ভিউয়ার্স, শ্রী শ্রী যশোমাধব মন্দিরের নাট মন্দির দর্শন করার পর আমি এখন যাচ্ছি মূল মন্দিরে। তো মন্দিরের ভিতরে কি কি মূর্তি আছে, সবগুলো মূর্তি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এই মন্দিরটি দেখতে কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু প্রতিদিনই অনেক দর্শনার্থীদের ভিড় হয় এবং অনেক পূজারী এখানে পূজা দিতে আসে। তো ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী যশোমাধব মন্দিরের ভিতরের যে মূর্তি, সেই মূর্তিগুলো। এই মূর্তিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি বাস্তবে এসে দর্শন করেন তাহলে কিন্তু আপনাদের আরও বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে জুম করে যে মূর্তিটি দেখাবো, এই মূর্তিটি হচ্ছে শ্রী শ্রী মা দুর্গার একটি মূর্তি। দেখুন ভিউয়ার্স, মূর্তিটি কিন্তু দেখতে খুবই সুন্দর। তো আপনারা যদি সময় পান তাহলে ঘুরে যাবেন ধামরাই মাধববাড়ি যশোমাধবের মন্দির থেকে। তো এখানে কিন্তু ভগবানের কয়েকটি মূর্তি রয়েছে। এই মূর্তিগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর। তো ভিউয়ার্স, এখানে কিন্তু প্রতিদিনই গোবিন্দ নামে ভোগ দেওয়া হয় এবং আপনি যদি কারো নামে ভোগ দিতে চান তাহলেও কিন্তু সেটি দিতে পারবেন। তো আমার এখানে আসার একমাত্র উদ্দেশ্য ছিল যে আমার মায়ের জন্য একটি ভোগ নিবেদন করার। তো সেজন্য আমি এখানে এসেছিলাম। তো ভিউয়ার্স, আপনারা যদি কারো নামে ভোগ দিতে চান তাহলে কিন্তু আপনারা এখানে এসে তার নামে ভোগ দিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা ভোগের প্রসাদের জন্য অপেক্ষা করতেছি। তো প্রসাদটা পেলে আমরা এখান থেকে চলে যাব। শেষমেশ আমরা ভোগের প্রসাদটি হাতে পেলাম। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে ভোগের প্রসাদ। তো মাটির হাঁড়িতে কিন্তু এখানে ভোগের প্রসাদ দেওয়া হয়। তো ভিউয়ার্স, এটি হচ্ছে মন্দিরের বাইরে থেকে পুরো মন্দিরের ভিউ। মন্দিরের বাইরে থেকে দেখতেও কিন্তু মন্দিরটি অনেক সুন্দর। তো এটি মোবাইল স্ক্রিনে ধারণ করা ভিডিও, তাই আমি আসলে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। তো এই মন্দিরে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট